প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রচুর ভিডিও আমি তৈরি করে দিয়েছি। সেগুলো তোমরা কালেক্ট করেছো এবং রেডি করেছো। খুব ভালো কথা। আজকে থেকে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একদম সাজেশন টাইপের কিছু জিনিসপত্র আমি দিতে শুরু করলাম। এই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আমি কোথা থেকে পাচ্ছি? এগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস, মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস মানে সবথেকে বেশি ধরা হয়েছে, প্লাস আমার সবথেকে বেশি ইম্পোর্টেন্ট বলে মনে হয়। তাই সেইগুলোকে আরো সংক্ষিপ্ত আকারে একটা ভিডিওর মধ্যে যত ইনফরমেশন দেয়া যায় সেইভাবে আমি এগুলো রেডি করে দিচ্ছি। এগুলো তোমরা নোট ডাউন করো। যদি প্রয়োজন মনে করো পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারো এবং ইন্টারভিউ এর জন্য একদম পূর্ণ উদ্যমে রেডি হও। প্রথম প্রশ্ন, সহজ পাঠ এবং বর্ণপরিচয়ের মধ্যে পার্থক্য কি? সহজ পাঠ শিশুদের ভাষা শেখানোর জন্য গল্পভিত্তিক ও ভাবনামূলক একটি বই, যেখানে পড়ার আনন্দ ও ভাষাবোধ গড়ে ওঠে। বর্ণপরিচয় কি? বর্ণপরিচয় মূলত বর্ণ, শব্দ ও বানান শেখানোর প্রাথমিক পাঠ্য, যেখানে অক্ষর জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়। সহজ পাঠে অক্ষর জ্ঞানকে নয়, বর্ণপরিচয়ে অক্ষর জ্ঞানকে ঠিকঠাক করে গুরুত্ব দেওয়া হয়। সিসিই আর এইচপিআরসি এর মধ্যে পার্থক্য কি? সিসিই মানে কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এটি হলো ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি, যেখানে পড়াশোনা, আচরণ, দক্ষতা সবকিছু দেখা হয়। আর এইচপিআরসি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এটি কি? এটি হলো এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীর সার্বিক অগ্রগতির একটি বিবরণী, যেখানে একাডেমিকের পাশাপাশি সামাজিক আবেগিক দক্ষতাও মূল্যায়িত হয় সঠিকভাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্তমানে শিক্ষার্থীদের কোন মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং এটি কতটা কার্যকরী? দেখুন, ইভ্যালুয়েশন সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি বারবার বলি। পশ্চিমবঙ্গে মূলত ধারাবাহিক মূল্যায়ন এবং সামেটিভ মূল্যায়নের একটি সমন্বয় করা হয়। এই পদ্ধতির কাজ কি? এই পদ্ধতি চাপ কমিয়ে দেয়। কিন্তু চাপ কমালেও শিক্ষক প্রশিক্ষণ এবং বাস্তব প্রয়োগ যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এর কার্যকারিতা অনেকাংশেই কমে যেতে পারে। ওকে, জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এর সুবিধা এবং অসুবিধা কি? এনইপি 2020 এর একটা ফুল ভিডিও রেডি করা রয়েছে, সেখানে আমি বিস্তারিত সমস্ত কিছু বলেছি। এখানে একদম সারাংশ করে বলছি। সুবিধা কি? শিশু কেন্দ্রিক শিক্ষা, দক্ষতা ভিত্তিক শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, সার্বিক মূল্যায়ন, এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি? অবকাঠামো ও প্রশিক্ষণের অভাব, সর্বত্র সমানভাবে বাস্তবায়নের অসুবিধে। নেক্সট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কারিকুলাম ও এনইপি কারিকুলাম, এই দুটোর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি? সাদৃশ্য, শিশু কেন্দ্রিক শিক্ষা, ধারাবাহিক মূল্যায়নের ধারণা। আর বৈসাদৃশ্য কি? এনইপিতে 5+3+3+4 কাঠামো ও দক্ষতা ভিত্তিক শিক্ষা বেশি গুরুত্ব পায়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিষয় ভিত্তিক পাঠ্যক্রম কিন্তু বেশি প্রচলিত, বেশি গুরুত্ব পায়। ওকে, পরবর্তী প্রশ্ন, বাচ্চাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের পার্থক্য একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে করবেন? মেন্টাল হেলথ অর্থাৎ আবেগ, চিন্তা, আচরণ, মানসিক স্থিতি। ফিজিক্যাল হেলথ মানে শরীরের বৃদ্ধি, শরীরের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা। দুটোই পরস্পরের উপর নির্ভরশীল, একে অন্যের উপর নির্ভরশীল। একজন শিশু অপুষ্টিতে ভুগছে, শিক্ষক হিসেবে তাকে কি খাবার খেতে বলবেন আপনি? ডাল, দুধ, ডিম, সবুজ শাকসবজি, ফল, ভাত, রুটি, বাদাম, গুড়, এই সমস্ত পুষ্টিকর এবং সহজলভ্য খাবার একজন শিক্ষক হিসেবে আমি খেতে বলবো একজন শিক্ষার্থীকে। চাইল্ড সাইকোলজি কি জিনিস? চাইল্ড সাইকোলজি হলো শিশুর মানসিক, আবেগীয় ও আচরণগত বিকাশ সম্পর্কে বৈজ্ঞানিক অধ্যয়ন। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে আপনি কি করবেন? গাছ লাগাবো, গাছ লাগাতে বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেব, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করব, পরিবেশ বিষয়ক গল্প আলোচনা করব, পুনর্ব্যবহার শেখাবো এবং প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আমি গড়ে তুলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থের নাম কি? এর থিম কি? এটা অনেকবার জিজ্ঞাসা করেছে অনেকে। গ্রন্থের নাম গীতাঞ্জলি এবং থিম হচ্ছে ঈশ্বর ভাবনা, মানবতাবোধ, আত্মিক মুক্তি এবং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক। পরবর্তী প্রশ্ন, বাংলা শিক্ষা পোর্টাল কি জিনিস? বাংলা শিক্ষা পোর্টাল হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে স্কুল, শিক্ষক, ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য এবং শিক্ষা সামগ্রী থাকে। ইউডাইস কোড কি? ইউডাইস কোড হলো প্রতিটি বিদ্যালয়ের জন্য নির্দিষ্ট একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, যা স্কুলের তথ্য সংগ্রহ এবং পরিচালনায় সঠিকভাবে ব্যবহৃত হয়। স্টুডেন্ট সপ্তাহ কাকে বলে? স্টুডেন্ট সপ্তাহ হলো বছরে একবার পালিত একটি বিশেষ সপ্তাহ, যেখানে শিক্ষার্থীদের মতামত
শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষার্থীদের অধিকার ইত্যাদি নিয়ে পর্যালোচনা করা হয়। স্কুল শিক্ষার ক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন দুটো গুরুত্বপূর্ণ ধারণা। এই দুটো ধারণাকে একটু ব্যাখ্যা করে দিন, বা এই দুটো বলতে আপনি কি বোঝেন আরকি? অপচয় এবং অনুন্নয়ন কাকে বলে? যখন কোনো শিক্ষার্থী নির্দিষ্ট শ্রেণী সম্পূর্ণ করবার আগে স্কুল ছেড়ে দেয়, অর্থাৎ ড্রপ আউট হয়, তখন তাকে শিক্ষাক্ষেত্রে অপচয় বা ওয়েস্টেজ বলা হয়। অর্থাৎ কি, সরকার, বিদ্যালয় এবং পরিবারের সময়, অর্থ, শ্রম সমস্ত কিছু ব্যয় হলো, ছাত্র বা ছাত্রীটি কোর্স সম্পূর্ণ করলো না। এটাকে বলা হয় অপচয়। আর স্কুলে অনুন্নয়ন কাকে বলে? যখন কোনো শিক্ষার্থী এক শ্রেণীতে অকৃতকার্য হয়ে একই শ্রেণীতে আবার পড়তে বাধ্য হয়, তখন তাকে বলা হয় অনুন্নয়ন। মানে স্ট্যাগনেশন যেটাকে বলা হয় আরকি, হ্যাঁ? অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে না পারাকে বলা হয় অনুন্নয়ন। আর ড্রপ আউট হলে তাকে বলা হয়, আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে অপচয়। তাহলে সংক্ষেপে পার্থক্য করলে কি হয়? অপচয় মানে মাঝপথে স্কুল ত্যাগ মানে ড্রপ আউট, আর অনুন্নয়ন হচ্ছে একই শ্রেণীতে বারবার থাকা মানে ফেল করে আটকে যাওয়া, মোট কথা। দুটোই শিক্ষা ব্যবস্থার বিরাট সমস্যা নির্দেশ করে, এবং এগুলো কমানোই মানে কমিয়ে আনা, ডিক্রিজ করা, এটি হলো শিক্ষানীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য। সমস্ত শিক্ষানীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য এই অপচয় এবং অনুন্নয়নের যে হার, তাকে কমিয়ে নিয়ে আসা। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল খেয়ে কোনো বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এক্ষেত্রে আপনি কি করবেন? তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব, প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে পাঠাবো, অভিভাবককে দ্রুত জানাবো, উচ্চ কর্তৃপক্ষ বা ব্লক অফিসে রিপোর্ট করব, সন্দেহজনক খাবারের নমুনা সংরক্ষণ করব, যদি কোনো খাবারকে সন্দেহ করি আরকি। সেক্ষেত্রে সন্দেহজনক কোনো খাবারের নমুনা সংরক্ষণ করব। ভবিষ্যতে যাতে এমন না হয় সেদিকে অনুসন্ধান করব, সতর্কতা গ্রহণ করব। আপনি যদি তিথিভোজন খাওয়ান, তো বাচ্চাদের কি ধরনের খাবার দিতেন? তিথিভোজন একটি বিশেষ দিন। তো তিথিভোজন যেহেতু বিশেষ দিন, সেই কারণে একটু উন্নত কিন্তু স্বাস্থ্যসম্মত মেনু রাখতে হবে। পোলাও বা ফ্রাইড রাইস, কম তেলযুক্ত ফ্রাইড রাইস, ডিমের কারি, পনির কারি, আ মিশ্র সবজি, চাটনি, আ মিষ্টি, রসগোল্লা বা পায়েস জাতীয় কিছু, আ মৌসুমী ফল, এরকম আমরা রাখতে পারি। এরকম খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং পরিমাণ মতো, এবং সকল ছাত্রছাত্রীদের জন্য যদি সমানভাবে পরিবেশন করা হয় তাহলে খুব ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওর মধ্যে আমি বেশ কিছু জায়গায় পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, সেই নম্বর থেকে আপনারা ইন্টারভিউ এর টোটাল পিডিএফ কালেক্ট করতে পারেন, এবং ইন্টারভিউ এর এখনো বেশ কিছুদিন সময় আপনাদের হাতে আছে। যে সমস্ত জেলায় এখনো পর্যন্ত নোটিশ পাননি, তারা খুব ভালো করে প্রিপারেশন চালান। এগুলো নোট ডাউন করুন, এবং যেকোনো প্রয়োজনে আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ইন্টারভিউ সংক্রান্ত যেকোনো পরামর্শ বা যেকোনো প্রশ্নোত্তর তৈরির জন্য এই নম্বরে যোগাযোগ করলে আমি মোটামুটি ১ থেকে ১.৫ দিনের মধ্যে সেগুলো সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।